আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়ে গিয়েছেন। মেরাজে নিয়ে গিয়েছেন, নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত নবীকে দিয়েছেন। শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা নবীকে নামাজের পাশাপাশি এমন কিছু মূলনীতি নবীর হাতে ধরাই দিয়েছেন। আপনি যখন সমাজে যাবেন, দেশে যাবেন, আপনার উম্মতের সামনে আমার এই কোরআনের আয়াত সম্বলিত দায়িত্বটুকু আপনার উম্মতের মধ্যে আপনি প্রচার করবেন। সুবহানাল্লাহ। এই 14টি দায়িত্ব দিয়ে নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সেই দায়িত্বগুলো আল্লাহ তাআলা একটা একটা করে সূরা বনী ইসরাঈলের ভিতরে আমার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 14টি মূলনীতি আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন। প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বার মূলনীতিগুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা নবীকে যে 14টা মূলনীতি দিয়েছেন, প্রথম নাম্বার মূলনীতি হলো আল্লাহ তাআলা চূড়ান্তভাবে ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, তোমরা পৃথিবীতে যারা আছো তোমরা কোনো মাবুদের ইবাদত করবে না, একমাত্র আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে প্রথম মূলনীতি, প্রথম দফা, সেটা হচ্ছে সৃষ্টিজাত আঞ্চল বেতার সেই আল্লাহর ইবাদত সমগ্র পৃথিবীতে কায়েম করতে হবে, ঠিক কি না? এটা হচ্ছে প্রথম দফা। দ্বিতীয় নাম্বার দফা হলো আল্লাহর পরে, তোমার সৃষ্টিকর্তার পরে তোমরা যার প্রতি ইহসান করবে, সুন্দর আচরণ করবে, মার্জিত ভাষায় কথা বলবে, সেই হচ্ছে তোমাদের পিতা মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এক আল্লাহর ইবাদত করবে। এক আল্লাহর ইবাদতের পরে তোমাদের পিতা মাতার সেবা তোমরা করবে, তাদের সাথে নম্র ভাষায় কথা বলবে, সুন্দর আচরণ করবে। এমনকি তোমাদের পিতা মাতা যদি বৃদ্ধ হয়ে যায়, একজন অথবা উভয়জন যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের সাথে নম্রভাবে কথা বলবে, মার্জিত ভাষায় কথা বলবে। এমনকি তাদের কষ্ট সহ্য করতে না পেরে তুমি উহ শব্দ পর্যন্ত বলবে না, এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। তাহলে আল্লাহ তাআলা নবীকে মেরাজে নিয়ে গিয়ে যে 14টি মূলনীতি দিয়েছেন, তার ভিতরে দ্বিতীয় নম্বর মূলনীতি আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানের পিতা মাতার হকের ব্যাপারে নসিহত করেছে, ঠিক কি না? সুতরাং পিতা মাতা আল্লাহর পরে যাদের অবস্থান, তারা হচ্ছে পিতা এবং মাতা, ঠিক কি না? প্রথমে আল্লাহর ইবাদত, দ্বিতীয় নম্বর হচ্ছে পিতা মাতার প্রতি সুন্দর আচরণ। 3 নম্বর মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিলি ওয়া লা তুবাযযির তাবযীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নবীকে 3 নম্বর মূলনীতি যে পেশ করলেন, আল্লাহ তাআলা বলছেন, আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দিয়ে দাও। আমার বান্দারা, তোমাদের আত্মীয় স্বজন তোমাদের কাছ থেকে যে অধিকার পাবে, তুমি যদি
তুমি যদি তোমার যদি বোন থাকে তাহলে তোমার বোন তোমার কাছ থেকে অধিকার পাবে, তোমার সন্তান তোমার কাছ থেকে অধিকার পাবে, তোমার আত্মীয় স্বজন তোমার কাছ থেকে অধিকার পাবে, এমনকি মিসকিন মুসাফির যারা আছে তারাও তোমার কাছ থেকে অধিকার পাবে। কিন্তু এই অধিকার দেওয়ার ক্ষেত্রে অথবা না দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা যাবে না এবং অপচয় করা যাবে না, ঠিক কি না? সুতরাং আল্লাহ তাআলা নবীকে যে মেরাজে নিয়ে গিয়ে যে মূলনীতিগুলা দিয়েছেন, 3 নম্বর মূলনীতি হলো আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রাপ্য হক তাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক কি না? অনেক বোনের হক বাইয়ে দিচ্ছে না, এই ধরনের মানুষ আছে কি নাই? অথবা 4 জনের সম্পদ ভাই একজনে নিয়ে নিয়েছে, এই ধরনের ইতিহাসও তো আছে, আছে না? সম্পদ 4 জনের, সে নিয়ে নিয়েছে একজন, বোনের হক বাইয়ে দিচ্ছে না। অথবা বোন যদি সম্পদশালী হয়, ভাই যদি একটু দুর্বল হয়, বোনে আবার ভাইকে ঠকায়, এই ধরনের কিছু নিয়ম নীতি আছে কি না? আমার আল্লাহ বলছেন প্রথমে আমার ইবাদত, এরপরে তোমার পিতামাতার হক আদায় করবে। 3 নম্বর যে মূলনীতি আল্লাহ তাআলা দিয়েছেন সেই মূলনীতি হলো তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের প্রাপ্য হক তোমরা আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 5985 নম্বর হাদিস, নবী বলছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আইয়ুনশা লাহু ফি আথরিহি ফালইয়াসিল রাহিমা। আমার নবী বলছেন, যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি পাক, সেই জন্য তার আত্মীয় স্বজনের সাথে ঘনিষ্ঠ আচরণ করে। তাহলে আপনি যদি চান আপনার রিজিক প্রশস্ত হয়ে যাক, আপনার হায়াত বৃদ্ধি পাক, এই ধরনের 2টা জিনিস যখন আপনি কামনা করবেন, নবী বলছেন তাহলে আপনাকে আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করতে হবে, ঠিক কিনা? অনেকে বলে, হুজুর আমার আত্মীয় স্বজনের সাথে তো আমি তো সুন্দর আচরণ করতে চাই, কিন্তু আমার পারিবারিক সমস্যার কারণে সে তো আমার জমি মেরে খাচ্ছে, আমি তার সাথে কিভাবে সুন্দর আচরণ করব? যৌক্তিক কারণে যদি আপনি তার কাছ থেকে তার সাথে যদি সুন্দর আচরণ না করেন, অনেকে আছে আপনার ভাই বোনের সাথে কোনো ঝগড়া নাই, আপনার প্রতিবেশীর সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে কোনো ধরনের ঝগড়া নাই, এরপরও আত্মীয় স্বজনের খোঁজখবর রাখে না, এই ধরনের অনেক মানুষ আছে কি না? আত্মীয় স্বজন খোঁজখবর রাখতে হবে, সুন্দর আচরণ করতে হবে। নবী বলছেন, যদি আপনি আপনার রিজিকের ভিতরে যদি প্রশস্ততা পেতে চান, আপনার হায়াতের ভিতরে যদি বরকত পেতে চান, তাহলে আপনার নিকট আত্মীয় যারা আছে, রক্ত সম্পর্কীয় যারা আছে, তাদের সাথে আপনার ঘনিষ্ঠতা বাড়াতে হবে, ঠিক কি না? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার হাদিস বর্ণনা করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাসু আফসুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আমার নবী এই হাদিসের ভিতরে 4টি কথা বলেছেন। কোন ব্যক্তি যখন এই 4টি বিষয় যখন পালন করবে, নবী বলছেন, হে সমগ্র মানব মণ্ডলী, আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচলন করবে। যেখানে দেখা হবে, আপনার বড়জন হোক, আপনার ছোটজন হোক, আপনার আত্মীয় হোক, আপনার অনাত্মীয় হোক, রাস্তাঘাটে বাজারে যখন দেখা হবে, বেশি বেশি সালাম প্রচলন করতে হবে, ঠিক না? সালাম প্রচলনের মাধ্যমে, সালাম দেওয়ার মাধ্যমে আপনার অন্তর থেকে কৃপণতা দূর করে দিবে আমার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য নবী বলছেন, বেশি বেশি সালামের প্রচলন করবে। ওয়াতিমুত তুআম, মাঝে মধ্যে খাবারের ব্যবস্থা করবে, মাঝে মধ্যে খাবারের অ্যারেঞ্জমেন্ট করবে, আত্মীয় স্বজনকে মাঝে মধ্যে দাওয়াত দিবে, খাবারের অ্যারেঞ্জমেন্ট করবে। 3 নম্বর হলো ওয়াসিলুল আরহাম, তোমার রক্ত সম্পর্কীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখবে। 4 নম্বর হলো ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষেরা যখন ঘুমিয়ে যায়, গভীর রাতে উঠে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবে,
এই চারটি কাজ যখন তোমার আমলের ভিতরে আল্লাহ তাআলা দেখবেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে শান্তির সাথে তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। তাহলে কয়টা কথা বলেছি? চারটি কথা। এক নম্বর হলো আফসুস সালাম, বেশি বেশি সালামে প্রচলন করার দরকার আছে কি নাই? এখন তো আমি বয়স্ক হয়ে গিয়েছি, বুড়া হয়ে গিয়েছি, আমার ছোট ছোট যারা আছে ওরা তো আমাকে সালাম দিবে, এই ধরনের কিছু মানুষ বসে আছে সালামের জন্য, আছে কি না? আপনি ছোটদেরকে আপনি আগে সালাম দেন না, দেখবেন আর একদিন আপনি সাক্ষাৎ হওয়ার আগে সে আপনাকে সালাম দিবে, আপনাকে শিখাতে হবে। এখন আপনি সমাজের বড় সর্দার, আমি অনেক বড় মুরব্বী, এখন ওই ছোটদেরকে আমি কেন সালাম দিব না? সালামের ভিতরে এই ধরনের কোনো পার্থক্য নাই, যে দেখা হবে যার আগে যে সালাম দিতে পারে তার কাছে সওয়াব বেশি, ঠিক কি না? বেশি বেশি সালামের প্রচলন করতে হবে এবং মাঝে মধ্যে খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যত খাবার খাওয়াবেন দেখবেন তত হৃদ্যতা বাড়বে, মোহাব্বত বাড়বে, ঠিক কি না? এরপরে আছে ওয়াসিলুল আরহাম, আপনার আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় যারা আছে যথাসম্ভব তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, সুসম্পর্ক গড়ে তুলতে হবে। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, গভীর রাতে উঠে, রাতের 1/3 বাকি থাকতে উঠে আমার আল্লাহর কাছে যখন নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের অভ্যাস যখন করবেন, এই চারটি কাজ যখন আপনার আমলের ভিতরে থাকবে, নবী বলছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, আমি নবী গ্যারান্টি দিলাম ওই আমার উম্মতকে আমি শান্তির সাথে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এই কাজটা কিন্তু বেশি কঠিন না। একটা কাজ কঠিন, সেটা হচ্ছে গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়া, এটা কিন্তু কঠিন কাজ। এই চারটি কাজ করলেই আমার নবী বলছেন তুমি শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। তাহলে প্রথম নাম্বার দফা কি বললাম? একমাত্র আল্লাহর ইবাদত। 2 নাম্বার হলো আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার হক আদায় করতে হবে। 3 নাম্বার হলো আপনাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের মধ্যে যদি আপনার এতিম মিসকিনের হক থাকে, আপনার পরিবার পরিজনের যদি হক থাকে, আপনার বোনের যদি হক থাকে, এই হক দিয়ে দিতে হবে। যদি এই হক যদি না দেন তাহলে আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, 4 নাম্বার হলো আপনি আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদটাকে আপনি অপচয় করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার প্রতি অনুগ্রহ করেছেন, করুণা করেছেন, দয়া করেছেন, আপনি অপচয় করতে পারবেন না। আমার আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনার প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন বলেই আপনি সম্পদের মালিক হয়েছেন। আল্লাহ তাআলা চাইলে কয়েক মাসের মধ্যে, কয়েক বছরের মধ্যে আবার আপনার সম্পদ ছিনিয়ে নিতে পারে, পারে কি পারে না? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। সুতরাং যারা অপচয় করে, অপব্যবহার করে, তারা হচ্ছে শয়তানের ভাই। সুতরাং যারা অপব্যয় করে, অপব্যবহার করে, সুতরাং যারা শয়তানের সাথে যাদের সম্পর্ক আছে, তারা কখনো কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, ঠিক কি না? কৃতজ্ঞ আমাদের দেশে সমাজে অনেক মানুষ আছে, আপনি তার যত উপকার করবেন মুখ দিয়ে শুকরিয়া বের করতে পারবেন না, কৃতজ্ঞতা নাই। এই ধরনের নাশুকর কিছু বান্দা আছে কি না? শুকরিয়া বলতে কিছু নাই, নাশুকর কিছু বান্দা আছে, এটা সত্যানি আছে, শুকরিয়া বলতে বের হবে না আপনি। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর কোন নিয়ামত পাওয়ার পরে কেউ তার কাছে কোনো উপকার করেছে অথচ তার মুখ থেকে শুকরিয়া বের হয় না, আল্লাহ তাআলা বলছেন তার শরীরের ভিতরে শয়তানের রক্ত প্রবাহমান রয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। শয়তান, আল্লাহ তাআলা শয়তান তো, এই শয়তান তো এমনি হয় নাই, অনেক ইতিহাস আছে। যারা শয়তান আছে আল্লাহ তাআলা বলছেন শয়তান হচ্ছে আল্লাহর কাছে অকৃতজ্ঞ। সুতরাং মানুষের ভিতরে কিছু মানুষ আছে শয়তানের রক্ত প্রবাহমান, আপনি তার যত উপকার করবেন, তার যত উপকার আপনি করেন না কেন, এরপরও কখনো আল্লাহর শুকরিয়া আদায় করে না, সবসময় অকৃতজ্ঞ হয়ে যায়।
এই ধরনের বান্দা যারা আছে আমার আল্লাহ তাআলা বলছেন তাদের শরীরের ভিতরে শয়তানের রক্ত প্রবাহমান রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তুমি যত শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমার আল্লাহ তাআলা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে তোমার রিজিকটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন মান আনফাকা দিরহামান ফি গায়রি হাক্কিহি ফাহুয়া সারফ। নবী বলছেন যেই ব্যক্তি অনর্থক কাজে 1 দিরহাম খরচ করলো, যেই ব্যক্তি অনর্থক কাজে 1 দিরহাম খরচ করলো সেটাই হলো অপচয়। সুতরাং আপনি 1 টাকা মনে করেন, 1 টাকা যদি আপনি অনর্থক কোনো কাজে যদি আপনি খরচ করেন, যে কাজে আপনি খরচ না করলে সমস্যা নাই, অনর্থক খরচ করেছেন 1 টাকা, আমার নবী বলছেন 1 টাকা 1 দিরহাম যদি আপনি অনর্থক কোনো রাস্তায় যদি খরচ করেন, তাহলে সেই খরচ করার কারণে অপচয়কারীর অপরাধে আপনি অপরাধী হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, আপনি 5 টাকা 1 টাকা 100 টাকাকে আপনি টাকা মনে করেন না, অপচয় করতেছেন। অনর্থক কাজে যদি আপনি খরচ করেন, অনর্থক কাজে খরচ করার কারণে আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? যত কবিরা গুনাহ আছে, সমস্ত কবিরা গুনাহকে যদি আপনি সিরিয়াল করেন, 1 2 3 এইভাবে সিরিয়াল করেন, অপচয় এটা একটা কবিরা গুনাহ, শুধু সাধারণ কবিরা গুনাহ নয়, একটা ভয়ঙ্কর কবিরা গুনাহ এই অপচয়। সুতরাং কোন কাজে কোন ক্ষেত্রে অপচয় করা যাবে না। যদি অপচয় করে, এই অপচয় এটা কবিরা গুনাহ, কবিরা গুনার কারণে আমার আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে 4 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দিয়েছেন, যে প্রাচুর্য দিয়েছেন, আপনি অপচয় করতে পারবেন না। 1 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, অপচয় করা যাবে না। 5 নাম্বার হলো আল্লাহ তাআলা বলছেন সকল কাজে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, সব ক্ষেত্রে আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দান করতে গেলে, দান করার জন্য যখন বলে, ওই সময় তোমার হাতকে তুমি গলার সাথে বেঁধে রাখবে না। আবার তুমি দান করতে করতে তোমার হাতকে তুমি খালি করে দিবে না। সুতরাং তুমি যদি তোমার হাতকে যদি গলার মধ্যে বেঁধে রাখো, তাহলে তুমি তিরস্কৃত হবে। আর তুমি দান করতে করতে যখন শেষ করে দিবে, তখন তুমি এক সময় নিঃস্ব হয়ে পড়বে, ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা কি বলছে? মধ্যম পন্থা অবলম্বন করো। তোমার সম্পদ আছে বলে তুমি চোখ বন্ধ করে দান করবে, আল্লাহ তাআলা এটাও বলে নাই। আবার তোমার হাতকে গলার সাথে বেঁধে রাখবে, এটাও বলে নাই। বেঁধে রাখা মানে হচ্ছে কৃপণ করবে। একজন মানুষ মারা যাচ্ছে, 1 টাকা তুমি তাকে দাও না, এটাও না। আবার দিতে দিতে নিঃস্ব হয়ে যাবে, এটাও না। আল্লাহ তাআলা বলছেন মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আপনার সম্পদ আছে বলে আপনি প্রত্যেক দিন ভালো খাবেন, এটাও না, ঠিক কি না? অনেকে আছে প্রত্যেক দিন ভালো খায়, মাঝে মধ্যে আপনাকে একটু মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আবার অনেকে আছে সম্পদ জমাইছে, কিন্তু এই সম্পদ ছেলে সন্তানদেরকে খাওয়ায় না, সম্পদ জমা করে রেখেছে, সেই 1 মাসে 2 দিনও বাজার করে না, ওই টাকা কমে যাবে যে, এই ধরনের কিছু মানুষ আছে কি না? কিপটার সম্পদ যে চলে যাবে, তার হাতের কুশ থেকে ফানি পড়ে না। কিপটে কাহাকে বলে? আল্লাহ তাআলা এটাও তো বলে নাই। আল্লাহ বলছে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, ঠিক কি না? আবার না খেয়ে তার শরীরটাকে থামা করে ফেলতেছে, এই টাকা দিয়ে কি হবে? যদি কালকে মারা যান কি হবে? এটা আমরা অনেক সময় অনেক নিউজ আমরা দেখি তো, বাপের 4টে বিল্ডিং আছে, হঠাৎ বাপটা মারা গিয়েছে, এখন বড় ভাই কি করছে, যেই বিল্ডিংয়ে ভাড়া বেশি ওই বিল্ডিংটা সেই দখল করে রেখেছে। আর অন্যান্য ভাই যারা আছে
তারা তো শুরু করে দিছে গন্ডগোল। বাপ মারা গিয়েছে, এখনো কবর দেয় নাই, এখনো কবর দিয়ে আসে নাই, কিন্তু বাপটাকে উঠানের মধ্যে রেখে ওই 4টে বিল্ডিং কে কোনটা নিবে, বড় ভাই যে 3 লক্ষ টাকা যে ভাড়া পাচ্ছে ওইটা নিয়ে বসে আছে, আর ছোট ভাইরে সেটা মানতেছে না। আমরা তো ভাড়া পাচ্ছি না, টাকার একটা জায়গা না আছে, তুমি এটা নিয়ে কেন বসে আছো? কোন সন্তান পিতাকে কবরস্থানে নিয়ে যাচ্ছে না এটা ভাগ করার জন্য। এই সম্পদ রেখে লাভটা কি? কথাটা একটু বুঝে। সম্পদের মালিক করেছেন, আপনি মারা গিয়েছেন, সন্তান আপনাকে কবরস্থানে নিয়ে যাচ্ছে না ওই সম্পদ আগে ভাগ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, তুমি না খেয়ে এত কষ্ট করে সম্পদ অর্জন করেছো, অথচ তুমি মারা যাবার পরে সেই সম্পদ আরো তোমার খবরে লানত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদটাকে তুমি কার্পণ্যতা প্রদর্শন করে সম্পদকে তুমি দান করা থেকে বিরত থাকবে না, আবার দান করতে করতে তুমি তোমার সম্পদকে শেষ করবে না। আল্লাহ তাআলা বলছেন মধ্যম পন্থা অবলম্বন করো। এই মধ্যম পন্থা যারা অবলম্বন করে আল্লাহ তাআলা সেই জন্য মানব জাতিকে, আমার নবীর উম্মত যারা আছে তাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত আমরা যারা আছি আমরা হচ্ছে মধ্যমপন্থী, চরমপন্থীও নয়, আবার শুধু মার খেয়ে খেয়ে বসে থাকবো এটাও নয়। মধ্যমপন্থী করে আল্লাহ তাআলা রসুলের উম্মতকে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো অভাব অনটনের ভয়ে সন্তানকে হত্যা করো না। এটা অনেক লম্বা একটা বিষয়, তবে সব ক্ষেত্রে আমাদেরকে বিশ্বাস করতে হবে রিজিকের মালিক হচ্ছে আমার আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। অনেক ক্ষেত্রে আপনার সামনে সব খাবার আছে, আপনি যদি আপনার খাবারের সামনে যদি আপনি হার্ট ফিল করে মারা যান, এত রিজিক কি আপনি খাবার সুযোগ হবে? অথচ আপনার সামনে রিজিক পরিপূর্ণ, সব কিছু আছে, কিন্তু রিজিক সামনে আসার পরও আপনি খেতে পারলেন না। সুতরাং আপনার কাছে আপনি যে লোকমা একটা নিচ্ছেন, খাচ্ছেন, এই লোকমাটা আপনার পেটে পড়বে এই ধরনের করে নিশ্চয়তা আছে? নাই তো। আমার আল্লাহ তাআলা বলছেন, অভাব অনটনের বইয়ে সন্তানকে হত্যা করবে না। এই বিষয়টা নিয়ে অনেক লম্বা কথাবার্তা আছে। তাহলে প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমার আল্লাহ তাআলা আমাকে রিজিক দিবেন, আমার রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। সুতরাং সব কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহকে রিজিকের মালিক হিসেবে মানতে হবে, ঠিক কিনা? 7 নম্বর হলো অশ্লীলতা। বেবিচারের কাছেও যাবে না। অশ্লীলতা এবং অন্যায় অবিচার, এই অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না। অশ্লীলতা করবেন যে দূরের কথা, কাছেও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ব্যভিচারের কাছেও যেও না। নিঃসন্দেহে ব্যভিচার হলো আল্লাহ তাআলার কাছে গর্হিত কাজ, মন্দ কাজ। এখন ব্যভিচার বলতে বোঝানো হয়েছে যেটা ইসলামে সামর্থ্য, যেটা ইসলাম সাপোর্ট করে। যেই কাজ ইসলাম সাপোর্ট করে না ওই কাজ বলতে ব্যভিচার বলা হয়েছে। আমার নবী হযরত আদম আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম একাকিত্ব বরণ করতে লাগলেন। তিনি একা একা জান্নাতে ভালো লাগতেছে না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন তোমরা উভয়ে জান্নাতের মধ্যে বসবাস করবে, কিন্তু ওই জান্নাতে যে একটা গাছ আছে, দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে যাবে না। ফল তো খাবে দূরের কথা, গাছের কাছেও যাবে না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হযরত আদম আলাইহিস সালাম যখন গাছের গুলা খেলেন, গাছের ফল যখন খেলেন, আমার আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন, ঠিক কি না?
এটা জানেন কিনা আপনারা? এই ঘটনাটা আমি কেন বললাম একটু পরে বলতেছি। এভাবে তারা যখন আল্লাহ তাআলা বলছেন গাছের কাছেও তোমরা যাবে না, কিন্তু আমাদের মহিলারা তো বেশি আবেগপ্রবণ হয়, ঠিক আছে কিনা? মহিলারা আবেগপ্রবণ। অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলা যারা আছে তারা একটু বিবেকের চাইতে আবেগের বশবর্তী তারা বেশি হয়ে যায়। আমার মা বোনরা সাধারণত সামান্য দুঃখ পেলে তাদের চোখ দিয়ে পানি বের হয়ে যায়, কিন্তু পুরুষরা সহজে কাঁদে না। কাঁদে? পুরুষরা সহজে কাঁদে না, কিন্তু মেয়েদের একটা স্বভাব হলো সামান্য একটু কষ্ট পেয়েছে, একটা পিঁপড়ে কামড় দিয়েছে ভালোভাবে, সেটার জন্য স্বামীর সামনে পিঁপড়ে কামড় দিয়েছে, সেটার জন্য অনেক ক্ষেত্রে তারা কান্না করে। এটা তাদের স্বভাবটা। আর সহজে অন্যকে সহজে বিশ্বাস করে, এটা একটা তাদের স্বভাবগত একটা অভ্যাস, সহজে বিশ্বাস করে। সুতরাং শয়তান যখন হযরত হাওয়া আলাইহিস সালামের কাছে যখন আসলো, তখন এই বিভিন্ন কল্প কাহিনী যখন বলল, গাছের গুণগান যখন গাইলো, এত সুন্দর ফল তুমি খালি খেলে কিছু হবে না, এই ধরনের গুণগান যখন গাইলো, তখন এক পর্যায়ে হযরত হাওয়া আলাইহিস সালাম শয়তানের হাত থেকে ফলটা নিয়ে খেয়ে ফেললেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। খাওয়ার পরে আদম আলাইহিস সালামের কাছে আসলো, আমি তো খেয়েছি, অনেক স্বাদ, তুমি একটু খাও। আদম আলাইহিস সালাম বলল, না, আমার আল্লাহ তো বলেছেন এটা খাওয়া যাবে না। ওদের না খেলে কিছু হবে না, খাও। খেয়েছে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের উভয়ের শরীরে যে জান্নাতি পোশাক ছিল, সমস্ত জান্নাতির পোশাক খুলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে তো গাছের ফল খাওয়া আমি নিষেধ করি নাই, বরং গাছ থেকেও গাছের কাছে যাবে না। ফল খাওয়া তো অনেক দূরের কথা, গাছের কাছেও যাবে না। সুতরাং তখন থেকে আস্তে আস্তে আমার আল্লাহ তাআলা বলছেন, না, তুমি যেহেতু মানব জাতিরা হচ্ছে এটা, যেটা করতে না বলে সেটা আরো বেশি করে, ঠিক আছে কিনা? যেটা করতে না বলে সেটা আরো কি করে? বেশি করতে চায়। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম গাছের গুলা খেলেন, জান্নাত থেকে বের হয়ে আসলেন। আমি যেই কথাটা বলতেছিলাম সেটা হলো এই, আল্লাহ তাআলা বলছেন অশ্লীলতার ধারে কাছেও যাবে না। অশ্লীলতা করবে তো দূরের কথা, ধারে কাছেও যাবে না। যদি অশ্লীলতা যদি করো, বেহাইয়াপনা, অশ্লীলতার যদি সাপোর্ট করো, তাহলে আল্লাহ তাআলা বলছেন কবিরা গুনার বোঝা তোমার মাথার উপরে নিয়ে তুমি হাঁটতেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা নবীকে মেরাজে নিয়ে গিয়েছেন। এই মেরাজে নিয়ে গিয়ে নবীকে 14টি মূলনীতি দিয়েছেন, 14টি দফা দিয়েছেন। তার ভিতরে 7ম নম্বর হলো, তোমরা অশ্লীলতার কাছে যাবে না, বেবিচারের কাছে যাবে না। যদি বেবিচারের কাছে যাও, তাহলে আল্লাহ তাআলার দায়িত্ব নবীকে যেই দিয়েছেন, দায়িত্ব অবহেলার কারণে জাহান্নামে তোমাদেরকে অবশ্যই যেতে হবে, ঠিক কিনা? 8ম নম্বর হলো অন্যায়ভাবে কাউকে হত্যা না করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। মানুষের জীবনের মূল্য আমার আল্লাহর কাছে অনেক বেশি। মানুষের জীবনের মূল্য। অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, এই কথাটা আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজে নিয়ে গিয়ে, মেরাজ থেকে আসার পথে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলটা নাজিল করে আমার নবীকে এই দফাগুলো পেশ করে দিয়েছেন। এই 14টি কথা গুরুত্বপূর্ণ, সেই জন্য নবীকে মেরাজে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, সাথে নবী যখন দুনিয়ায় আসলেন, নবী যখন মক্কায় আসলেন, পরবর্তী এই সূরাটা নাজিল করে আল্লাহ তাআলা নবীকে এই 14টি দায়িত্ব নবীর হাতে বুঝাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, সেই জন্য বলছে আল্লাহ রব্বুল আলামিন সূরা মাইদার 32 নম্বর আয়াতের ভিতরে বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি যখন অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, অথবা সমাজে ফাসাদ সৃষ্টি করলো, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করলো, একজন মানুষকে হত্যা করার অর্থই হলো তুমি সমগ্র মানুষকে তুমি হত্যা করার শামিল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। একজন মানুষকে হত্যা করা, সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করা। একজন মানুষকে জীবন দেওয়া হচ্ছে সমস্ত পৃথিবীর মানুষকে জীবন দেওয়ার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মানুষের
মর্যাদা, মানুষের প্রাণের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। 9 নম্বর মূলনীতি হলো আল্লাহ তাআলা বলছেন এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। সন্তানের মা নাই, বাপ নাই, অথচ পিতামাতার হক সন্তান পাবে কি না? কিন্তু চাচা কি করছে? পিতামাতার সম্পদ, তার বাতিজা থেকে সম্পদগুলো কেড়ে নিয়েছে, তাকে রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছে। এই ধরনের কিছু মানুষ আছে কি না? বাতিজার সম্পদ খেয়ে মারতেছে। এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না, এটা সাংঘাতিক অপরাধ। এতিমের সম্পদ যদি আত্মসাৎ করে, এই কবিরা গুনার বোঝা নিয়ে আপনি হাঁটতেছেন। এই কবিরা গুনাহ অনেক বড়। আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরের ভিতরে এখানে 2টা কথা বলেছেন। এতিম হলো সাধারণত 2 প্রকার। একটা হচ্ছে জনগণ সরকারের কাছে এতিম, আরেকটা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে, অর্থাৎ ঊর্ধ্বতন পুরুষ থেকে নিচের জেনারেশন যারা আছে তারা এতিম। মনে করেন আপনার একজন ভাতিজা আছে, সেই এতিম, এখন সে ছোট, তার মা বাপ থেকে সেই সম্পদের অংশ পাচ্ছে, আপনি সেটা দিচ্ছেন না, এই ক্ষেত্রে আপনার ভাতিজা আপনার কাছে চরম এতিম। আবার জনগণ সরকারের কাছে এতিম, মানে সরকার জনগণের অর্থাৎ এলাকার জনগণের দিকে লক্ষ্য রেখে কিছু টাকা বাজেট করেছে এলাকার উন্নয়ন করার জন্য, এলাকার সর্বসাধারণের জন্য, কিন্তু নেতা কি করছে? বাজেট হয়েছে 5 কোটি টাকা, সেই 3 কোটি টাকা মেরে দিছে, আর 2 কোটি টাকা মোটামুটি কাজ করেছে। এই ধরনের কিছু নেতা আছে কি নাই? এটাও এক প্রকার জনগণ, এক প্রকার সরকারের কাছে, নেতার কাছে এতিম। সুতরাং এই এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে, আমার আল্লাহ তাআলা বলছেন তুমি কবিরা গুনাহ মাথায় নিয়ে হাঁটতেছো, এই কবিরা গুনার বোঝা আযাব আজ হোক কাল তোমার মাথার উপরে পড়বে, ঠিক কি না? এরপরে 10 নম্বর হলো ওয়াদা, চুক্তি, অঙ্গীকার পূর্ণ করা। আপনি কোন একটা ওয়াদা করলেন, ভালো কাজের ওয়াদা করলেন, এই ওয়াদাটা আপনাকে পালন করতে হবে। ওয়াদা অথবা আপনি ভালো একটা চুক্তি করলেন, এই চুক্তি যথাসাধ্য আপনাকে পালন করতে হবে। অঙ্গীকার করলেন, এই অঙ্গীকারটা আপনাকে পালন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আউফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন কোনো ওয়াদা করো, কোনো প্রতিশ্রুতি করো, কোনো চুক্তি করো, সেটা তোমরা পরিপূর্ণ করো। নিশ্চয়ই আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সেই ওয়াদা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত করবেন। সুবহানাল্লাহ। এরপরে 11তম দফা হলো ওজনে কম দেওয়া যাবে না। ওজনে কম দেওয়া যাবে না, মাফে কম দেওয়া যাবে না। এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্য আল্লাহ তাআলা তার নবীকে মেরাজে নিয়ে গিয়ে এই দায়িত্বগুলো বুঝাই দিয়েছেন হাতে হাতে, বেশি গুরুত্বপূর্ণ। আমার প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মদিনার বাজারে যখন অলিতে গলিতে হাঁটতেছিলেন, বাজারের অবস্থা যখন পর্যবেক্ষণ করছিলেন, তিনি দেখলেন একজন ব্যবসায়ী তার মালের যেই বীজা অংশ, বীজাগুলা তিনি নিচের মধ্যে রাখলেন। মনে করেন একটা ভুট্টার বস্তা, নিচের মধ্যে বেজা মাল রাখলেন, উপরে ভালো মাল রাখলেন। আমার নবী ওই মালের বস্তার ভিতরে যখন হাত ঢুকাই দিলেন, আমার নবীর হাতের মধ্যে বীজা মালগুলা তিনি স্পর্শ করলেন। নবী হাত বের করলেন, বের করার পরে ব্যবসায়ীকে বলল তুমি এই কাজ কেন করলে? তোমার নিচে তো ভেজাল, উপরে খাঁটি দিয়েছ। ওই ব্যবসায়ী বলল ইয়া রাসূলুল্লাহ, মদিনায় বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে আমার মালামাল ভিজে গিয়েছে, সেই জন্য এই অবস্থা হয়েছে। নবী বলছেন তুমি মানুষদেরকে কেন ধোঁকা দিচ্ছ? তুমি যেগুলা ভিজে গিয়েছে সেগুলো আলাদা করবে, আর যেগুলা ভালো আছে সেইগুলো উপরে কেন রেখেছ, ভিজা নিচে দিয়েছ। আমার নবী বলছেন মান গাশানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি আমার সাথে ধোঁকাবাজি করে, আমার উম্মতের সাথে ধোঁকাবাজি করে, ওই ব্যক্তি কখনো আমার উম্মত হতে পারে না। নাউজুবিল্লাহ। সুতরাং ধোঁকাবাজি করা যাবে না,
ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন অনেক ব্যবসায়ী আছে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এই ধরনের ব্যবসা আছে কিনা? এটা সাংঘাতিক কবিরা গুনাহ। অথচ মনে করে আমি এই ধরনের করলে লাভবান হব না। এটা করে তুমি লাভবান হতে পারো, ক্ষণিকের জন্য লাভবান হতে পারো। এই অপরাধের কারণে তোমার আখিরাত বরবাদ করে দিচ্ছ, তুমি নিজেও টের পাচ্ছ না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যখন পরিমাপ করবে তখন তোমরা পরিপূর্ণভাবে পরিমাপ করো, আর যখন তোমরা কোনো গ্রাহককে যখন দাও তখন তোমরা ওজনে কম দাও। এই ধরনের অপরাধ তোমরা করবে না। আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বলছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যথার্থ ওজন প্রতিষ্ঠা করো, যথার্থ ওজন তোমরা প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিবে না। সুতরাং আপনি ব্যবসা বাণিজ্য করেন, ওজনে কম দিবেন না। আপনি চাকরি বাকরি করেন, ওজনে কম দিবেন না। সঠিক সময়ে যাবেন, সঠিক সময়ে বের হবেন। আল্লাহ তাআলা আপনার উপরে যেই দায়িত্ব দিয়েছেন, যেই ব্যক্তি যেই কাজ করেন না কেন সব কানে যখন সঠিক আগমন এবং প্রস্থান থাকবে, আপনি যখন সব কিছু যখন নিয়ম নীতি অনুসারে যখন করবেন, তাহলে ওজনে কম দেওয়ার অপরাধী আপনি অপরাধী হতে পারবেন না, ঠিক কি না? তাহলে ওজনে কম দেওয়া যাবে না। ওজন মানে শুধু ব্যবসা যারা করে তারা না। আল্লাহ তাআলা আপনি তো একটা কর্ম করেন, আপনি তো একটা কাজকর্ম করেন, সব কানে যদি নিয়ম নীতি পালন করেন তাহলে এটাও ওজনে, যদি আপনি সঠিক সময়ে না যান আবার সঠিক সময়ে আসার আগে যদি আপনি বের হয়ে যান, এটাও তো ওজনে কম দেওয়ার শামিল, ঠিক কি না? এই কাজ করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে এমন কিছু ব্যবসায়ীকে আল্লাহ তাআলা তুলবেন পাপিষ্ট করে। কিয়ামতের ময়দানে এমন কিছু বড় বড় ব্যবসায়ীদেরকে তুলবেন। আল্লাহ তাআলা বলছেন ওই সব ব্যবসায়ী ছাড়া যারা আমার আল্লাহকে ভয় করে, সৎকর্মশীল সত্যবাদী ব্যবসায়ী ছাড়া প্রত্যেক ব্যবসায়ীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাপিষ্ট করে তুলবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা ওজনে কম দেয়, সুতরাং ওজনে কম দিলে আপনার লাভ বেশি হবে, এটা কল্পনা করার কোনো সুযোগ নাই। অনেকে আছে কম লাভ কম করে বেশি বিক্রি করে, এই ধরনের মানুষ আছে কি না? বেশি বিক্রি করে অন্তত লাভ কম করবে, তো মানুষদেরকে ঠকাবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন 12তম বিষয় হলো আপনার যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে আপনি কথা বলবেন না। মন গড়া কোনো কথা বলা যাবে না। আপনি যেটা জানেন সেটা বলবেন, যেটা জানেন না সেটা নিয়ে মন গড়া কোনো কথা বলা, অজানা কোনো বিষয়কে আপনি জেনেছেন, আপনি জানেন বলে সুন্দর করে লেপ দিয়ে বিষয়টা বলা, এটাও একটা কবিরা গুনাহ, ঠিক কি না? অনেকে আছে বিষয়টা এরকম না, সে কি করেছে একদম এই বিষয়টাকে কত সুন্দর করে লেপ দিয়ে সে আরেকজনের কাছে প্রচার করে দিল, অথচ সেটা মিথ্যা। সেটা কি মিথ্যা, সে জানে বলে প্রচার করে দিল। যে বিষয় আপনার জানা নাই সেই বিষয়ে কথা বলবেন না। এরপরে 13তম হচ্ছে জমিনে গর্ব করে অহংকার করা যাবে না। জমিনে অহংকার করে গর্ব করে চলা যাবে না। অনেকে আছে কিছু টাকা হয়েছে, ছেলে সন্তান বিদেশ, কিছু টাকা হয়েছে, তার গায়ে ফানি বাজে না, তার সাথে কেউ কথা বলতে পারে না, অনেক সময় তার দাম্ভিকতার কারণে মানুষ হাঁটতে পারে না। এই ধরনের মানুষ আছে কি নাই? টাকার গরম, এটা করা যাবে না। আল্লাহর জমিনে হাঁটতে হলে নম্রতার সাথে, ধীরস্থিরতার সাথে, অহংকার নিরহংকার ভাবে পৃথিবীতে চলাফেরা করতে হবে। 14 নম্বর হলো একমাত্র আমার আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, ঠিক কি না? এই 14টি কথা সংক্ষেপভাবে বললাম। আমার আল্লাহ তাআলা যা পারে অপর কোনো বাবা তাই পারে, এই ধরনের কল্পনা করা এটাই হচ্ছে আল্লাহর সাথে সমকক্ষ হওয়ার শামিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আবার কেউ বলে মাজারে গেলেও তো সন্তান পায়, শেষ, আপনার জীবনটা শেষ, আপনার আমল শেষ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, মাজারে গেলে আপনি সন্তান পাবেন, এই ধরনের নিয়ত করাই হচ্ছে আপনার আমলটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন, ঠিক কি না? এটা খেয়াল করতে হবে।
সুতরাং আমি যে 14টি সংক্ষেপভাবে 20 মিনিট 25 মিনিটের মধ্যে যা কিছু বললাম সংক্ষেপভাবে, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।